রেজাউদ্দিন স্টালিনের ৬৫তম জন্মদিনে প্রিয় কবিকে প্রাণ ঢালা শুভেচ্ছা। শুরুতেই আমাদের জাতীয় কবিতা পরিষদের সভাপতি যে স্বাগত বক্তব্য দিয়েছেন আমাদের শিল্প সংস্কৃতি এবং আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, সেটা অত্যন্ত উদ্বেগের এবং আমরা মনে করি তার এই বক্তব্যকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করে আমরা কবিরা, লেখকরা আমাদের লেখনীর মাধ্যমে আমাদের প্রতিবাদ গ্রহ অব্যাহত রাখব। কবি রেজাউদ্দিন স্টালিন আমার প্রিয় কবি, অসম্ভব প্রিয় কবি। তার ৬৫তম জন্মদিন, আপনারা তার দিকে তাকিয়ে দেখেন, আমার তো মনে হয় ৩৫তম জন্মদিন, ৬৫ হয়েছে, হ্যাঁ ৩০ বছর, আমি ঠিক বলছি। যাই হোক, তিনি আমার প্রিয় কবি, তিনি অসাধারণ কবিতা লেখেন। শুধু কবিতা না, তার কবিতার ভেতরে যে যে মিথ ব্যবহার করেন, আমাদের এই প্রাচ্য এবং পাশ্চাত্যের মিথ ব্যবহার, উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্প ব্যবহার, সকল ক্ষেত্রে তিনি অসাধারণ বৈচিত্র্য রেখে যাচ্ছেন। আমরা আশা করি তিনি দীর্ঘ সময় তার এই লেখা চালিয়ে যাবেন এবং বাংলা সাহিত্যে, বাংলা কবিতায় এখন যে সংকট চলছে, আল মাহমুদ শামসুর রহমান পরবর্তী সময়ে সেই সংকটকে আমরা রেজাউদ্দিন স্টালিনের মাধ্যমে পূরণ করতে সক্ষম হব। এ পর্যায়ে আসি ব্যক্তিগতভাবে। রেজাউদ্দিন স্টালিন অত্যন্ত নমনীয় এবং বড় মতের প্রতি শ্রদ্ধাশীল, অন্যের প্রতি সম্মান জানানোর এক উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রেজাউদ্দিন স্টালিন। আমি একটা কথা বলি যে তিনি যেদিন শিল্পকলার ডিজি হিসেবে নির্বাচিত হলেন, এই গেজেটটা হওয়ার খবর পাওয়ার পরে আমরা পরে জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে ফুল দিতে গিয়েছি, কিন্তু খবরটা পাওয়ার পরে আমি তাকে ফোন করে কংগ্রেচুলেট করলাম। উনি ফোন ধরে আমাকে ধন্যবাদ দিলেন, থ্যাংক ইউ বস। এই যে ল্যাঙ্গুয়েজ, মানুষকে সম্মান জানানো। আমি তাকে বললাম যে ভাই আপনি অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলের একজন কর্মকর্তা, আপনি এমন আমাদের ভাই কি বলেন? আমি ওর বস। আমি বস হচ্ছে আমার অফিসের স্টাফদের বস, আমি তো আপনাদের না। আপনাদের সঙ্গে আমি যা ছিলাম তাই আছি, আমার কোনো চেঞ্জ হয় নাই। এই যে উদারতা, এইটা আমার ভিতরেও নাই, আমি সত্যি কথা বলছি, আমার ভিতরেও নাই, আমি এটা পারবো না। এবং এই কারণে রেজাউদ্দিন স্টালিন তিনি বাংলা একাডেমি পেয়েছেন, তিনি ডিজি হয়েছেন, তিনি ২১শে পদক পাবেন, আর অনেক কিছু পাবেন, অনেক দূর যাবেন। আমরা কেউ তার বিরোধিতা করে তাকে আটকে রাখতে পারবো না। কারণ মানুষকে সম্মান জানানো, মানুষের মতের প্রতি শ্রদ্ধা জানানো, মানুষের লেখার প্রতি শ্রদ্ধা জানানো। তিনি একজনকে একটা বই উপহার দেন, আমি বাংলা একাডেমিতে বইমেলায় তার কাছ থেকে বই নিলাম, লিখে দিয়েছে প্রিয় কবি শাহীন চৌধুরী। তার সঙ্গে তুলনা করলে আমি যাই, কিন্তু এই যে তার উদারতা, আমাকেও প্রিয় কবি বলা, এটি কিন্তু আমাদের অনেকের মধ্যেই নাই। আমরা মনে করি যে এই ক্ষেত্রে আমরা রেজাউদ্দিন স্টালিনকে অনুকরণীয় হিসেবে ধরে নিতে পারি। যাই হোক, আমি দীর্ঘ বক্তব্য দেব না। কবির প্রতি শুভেচ্ছা জানানোর জন্য আমি কবির একটা কবিতা পড়ব, পড়ে আমি আমার বক্তব্য শেষ করব। কবিতার নাম কাশফুলের স্থাপত্য। দেখেন, নামের মধ্যে বৈচিত্র্য। কাশফুলের স্থাপত্য উত্তরাধুনিক কবিতা বলতে যা বোঝায়, তিনি সেই ধারাকে, উত্তরাধুনিক কবিতাকে সমৃদ্ধ করছেন তার লেখনীর মাধ্যমে। যাই হোক, কাশফুলের স্থাপত্য। বাংলার বাড়িগুলো কাশফুলের স্থাপত্য, জানালার নকশা সাদা মেঘের পাল, ভিতগুলো নদী স্রোত, উথাল পাতাল। প্রতিটি বারান্দা তাকিয়ে আছে অন্য বাড়ির ছাদে। বাড়িগুলো জ্যোৎস্না রাতে বেড়াতে যায় অন্য বাড়িতে। সকলে দরজারা পথের দিকে হা করে থাকে প্রিয়তমার জন্য।
চিলকোঠা সম্ভাষণ জানায় উঠোনকে, খিলান অপেক্ষা করে বুধ গ্রহের ইমেল বার্তার জন্য, সতর্কতা জানায় আবহাওয়া অফিস, শিশিরে যেন ভিজে না যায় আশ্চর্য অক্ষর, কাশফুলের কলম দিয়ে লেখা কবিতা শোনে সারস্বতী। যারা জন্মগ্রহণ করেনি তাদের জন্য আকাশ তৈরি করে শরতের রংধনু। যারা জন্মগ্রহণ করেনি তাদের জন্য আকাশ তৈরি করে শরতের রংধনু। অসাধারণ। সবাইকে ধন্যবাদ।